আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। তো আজকে রান্না করব চিকেন দিয়ে পেঁয়াজু রান্না। এটা খুবই সুস্বাদু হয়। তো আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপর ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে কাঁচামরিচ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। এখন 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/4 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ দিচ্ছি লবণ। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে এরকম গোল গোল করে সবগুলো বানিয়ে তেলের মধ্যে ভেজে নিব। তেল গরম করে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে দেখছি কতটুকু গরম হয়েছে। তারপরে সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি, ডাল বড়া বা পেঁয়াজু সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশে ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিব। উল্টিয়ে দুনো পাশে ভেজে নামিয়ে ফেলবো সবগুলো। এক পাশ যখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তখন উল্টিয়ে দিচ্ছি। তো এটা এভাবে সবগুলো ফ্রাই করে নিয়েছি। এখন সবগুলো আমি উঠিয়ে নিব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একদম কালার চলে আসছে, একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজতে হবে কারণ মুরগির মাংস দিয়ে রান্না করব সেই জন্য। আর এখানে নিয়েছি গরম মশলা, এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, দালচিনি নিয়েছি, স্টার মশলা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি। সবগুলো আস্ত মশলাগুলো আমি নিয়েছি। আর এখানে নিয়েছি 1200 গ্রাম মুরগি একটা নিয়েছি, পুরোটা নিয়ে ফেলছি 1200 গ্রাম। সব আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি গরম মশলা, এগুলো আমি ঘরে তৈরি করছি। আর হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ওগুলো আমি ঘরে তৈরি করছি। এখন দিব 1 চামচ, 1 চামচ লবণ দিয়েছি। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি, তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। হালকা ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসগুলো মাখিয়ে রাখছি, ওই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আর ওখানে আর কোনো এক্সট্রা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পানি ছাড়া কষিয়ে নিব। মুরগি থেকে যে পানিগুলো বের হবে ওই পানিগুলো দিয়ে মুরগিগুলো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম লাগবে, নাহলে মশলাগুলো জ্বলে যায়। এভাবে আমি সবগুলো মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। এইদিকে পেঁয়াজগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, গরম পানি দিয়ে নরম হওয়ার জন্য। মুরগির মাংসগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি আরও একটু পানি দিয়েছি, একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিব টমেটোগুলো দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো গলে যায় মতো। এখন থেকে 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পরে আবারও ফিরিয়ে আসছি। এখন দিয়ে দিব যে পেঁয়াজগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে এটা শুকনো ছিল, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে পেঁয়াজগুলো নরম হবে আর পানি বেশি রাখবে না। তো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি। ঢেকে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। তো মাঝে মাঝে নেড়ে দিয়েছি। 6-7 মিনিট পরে আমি ফিরে আসছি, সম্পূর্ণ রান্নাটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে সম্পূর্ণ রান্নাটি করে নিয়েছি।